তারপর গেলে তারপরে কি হবে? কি গো? গেলে তারপরে কি হবে? জেলে যেটা মানে নামটা দিবি তো, হাতে রেখে দিস কেন? সবার আমি দাঁড়াও, শেষে কি করছো? নিবে সেই নামটা থাকবে বলছে। তো তেল যা দিয়েছে তো 10টা অবধি জ্বলবে। এই তেলে না না টেনে নেবে, দাঁড়াও। তেল রবার দিয়ে টেনে টেনে তুলে দাও, অল্প তেল দে। হ্যাঁ, অল্প তেল দিয়ে দাও, নাহলে ইয়ে জ্বলবে। 10টা অবধি জ্বলবে। দেবো, রবার দেবো। না দেখেছো দিয়ে এটাকে কি দেখেছো? হবে ষষ্ঠী পুজো। হ্যাঁ দেখেছি। কখন দেখলে? ওই কালকে ও পরশুদিন। পরশুদিন। কই এটা জলে কই গো? তোকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, 2 মিনিট দাঁড়িয়ে দিলাম। পরীক্ষা না? বাবা যা, তেল ওর এত ম্যামও দিয়ে দাঁড়াতে দিয়েছে চাইছে। মনে হয়। ও যাও, তুমি যাও, পরে যাও। পরে না, আমি একটু দেখে নি। একটু আরে দেখো। দাঁড়াও, এত সবাই আরম্ভ করেছো না? নামো না, হবে না। ক মিনিটের জন্য ইয়ে হবে, দাঁড়াও, অনেকক্ষণ ধরে তো বলছি। জ্বালানো হোক, যাবে। 2-3 মিনিটের ব্যাপার, এমন একটা সবাই ভাব দেখাচ্ছে যে কালকে মাধ্যমিক পরীক্ষা। তোমার কাছে কিছুই না, ওর কাছে তো অনেক। এই তুমি চুপ থাকো না, আননেসেসারি ঝামেলা বাঁধাচ্ছ কেন? বিতর্ক করিস না, থাক না। থাক বাচ্চাদের ছেড়ে। অন্য ইয়েটা থেকে ধরা না। তুমি চুপ করেছো? এখানে দাঁড়াতে একটু না। এখন পড়ে এই যাবে। কোথা থেকে এনেছে এগুলো? এত শক্ত কি? এই যে এইগুলো প্রদীপ বলে। প্রদীপের ওই বলতে গুলো একটু শক্ত আছে, হ্যাঁ। দর্শকগণ দিয়েছে। সবার দেখিস হাতে নামগুলো না আবার দিয়ে লাগিয়ে। এখানে পাশে। সবার ফ্লেমটা ভিতর দিকে হবে। দাও ভাই এগুলো। হ্যাঁ না, মামা এখানে আগুন জ্বলছে, সরে দিয়ে যাও। দাও এগুলো। শোনা এদিকে আসো। দাদার কাছে আসো, এদিকে আসো, আসো, বোনের কাছে আসো, বোনের কাছে আসো। আসো, যা আসো। রাখছি না, যা। এদিকে আসো। বাবু আসো। এই ভাই দেখো। বোনের কাছে বন্ধ কর না, ওটা তো দরকার নেই তো। এগুলো ভেবে রাখো কি আসো, হবে। এখান থেকে দেখবো, আসো। ধরো। এখান থেকে দেখবো, আমি উঁচু করে দেবো। এই সরে দাঁড়াও, আমরা দেখবো। দাদাটা একটু ভালো করে এদিকে রাখো সরে- কি হবে বলো। খুব রেগে আছে না তোমার উপর। হ্যাঁ, হ্যাঁ, না। যদি তেলে অনেকক্ষণ পরে মনে ওনার হয় তো আয় না। ড্রপার দিয়ে তেল তুলে দাদা। দিও। দিয়ে দাও, একটা করে দিয়ে দাও। হ্যাঁ, এভাবে দিয়ে দাও। আমি যেটা বললাম সেটা করবে কি? তেলগুলো কমিয়ে দিয়েছো? কিছুটা। হ্যাঁ? নেমে যাবে, নেমে যাবে। না না কিছু চামচ করা দিয়ে যাবে চামচ দিয়ে কমিয়ে নাও। না, অনেক তেল দিচ্ছি। না, না করা যাবে না, হাতের চাকা লেগে যাবে। চলে গেছে। আরে এটা তো শক্ত, জ্বলে যাবে, ইসে যাবে। নিয়ে যাবে। এখানে তো 7টা প্রদীপ দিয়ে রেখেছো। হ্যালো, নেমে যাবে। 7টা প্রদীপ দিয়ে ওটা রেখেছো। ঠাকুরের কাছে, হ্যালো। ওটা ঠাকুরের। ওটা আলাদা। এখানেই 7টা আছে। 3 3 6 এটা 7। কমিয়ে দাও, এটা কমিয়ে দাও। দাও। 7টা দিয়েছো? 6টা দিলাম না কেন? ওইটা আসলেই দাও। হ্যাঁ। ঠাকুরের কাছে দিয়ে দাও, কিচ্ছু হবে না, ঠাকুরের কাছে দিয়ে দাও। গুনে তো দেবে। এখন কেমন ঘুমাচ্ছে, কাল রাতে এক করে তাকিয়েছিল রাত্রে। এখন এসে ঘুমাবে, তখন বদমাশি করছে। নেচি টুকু করে ঘরে চল। এখানে দেখ, এখানে দেখ। এখানে দেখ। দাদা দাদা গান্ধী কিন্তু আগে দেখতে ধর। ওই দিক করে। এটা ব্যাক সাইডে তো দাদা ওই নামটা যাবে না মাসির করতে। এমন ভাবে ভাঁজ করেছে বডি। একবার এখন তো বোঝা যাবে না, এখন খুলবা তো আবার না। প্রদীপ কাছে জ্বালানো যাচ্ছে না, আমি তো খুলে দিতে হবে। এই চুপ কর, বড়দিকে দুটো আসো। বন্ধ করে না। আসো এদিকে আসো। সব জানে কি হয় না হয়। মা আসো, এই তো দাও। আর যাও। দাদা তোমার সাথে একটু না। এদিকে আসো, এদিকে আসো। ঢুকলো মনে হলো আওয়াজ। ওই ব্লিঙ্ক। ওর সামনে এসে করো, দিয়ে দিয়ে রেখে দেবে। কে এলো? কি জানি? তুমি তো এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। এটা সরিয়ে দিয়েছি। কে বাসা? একটু সরো। এটা কি করবো? ধরবো আমি? ওটা যা এখন রাখো, যেটা রাখবো এবার কি করবে? প্রণাম করো। শঙ্খটা একটু বাজিয়ে দাও। শঙ্কটা বাজা। ঠিক করে ধরিস। ডান দিক। শঙ্খ কার কাছে? ওইভাবে দাঁড়ানো যাবে, পুরো বসো নাহলে পুরো দাঁড়াও, মাঝামাঝি। উলু দাও।
দাদু পড়ো গীতাটা। কোন জায়গাটা বলবে বই হলো। না না একটা কোনটা দেখিয়ে দে এখানে একটা পড়ো। কি করতে হবে? গীতা বাবা ওই গীতা পড়তে গেলে আর সারা রাত না, লাগবে না, একটা পড়বে না, না না একটুখানি একটু পড়ো। তাহলে ওকে এখন ধর একটু আমাকে বলতে হবে। অনেক পৃষ্ঠা। অনেক পৃষ্ঠা কি গীতা কি ভুল গীতা পড়বে না বলতে নিচ্ছে না। ভুল গীতা কেন পড়বে? ওই আস্তে আস্তে নেমে যাবে তুমি যাবে, ও চিন্তা নেই না। ওদিকগুলো প্রচুর শক্ত, মানে ছিঁড়ে টেনে নেবে, এখন ওই জন্য বেশি করে দিয়েছি। দেখেই দিলাম। দেখেই তেলাতে লাগবে না, দু আড়াই তেল টেনে দিচ্ছে। আর আমি আত্মীয় স্বজনদের হত্যা করবো না। কৃষ্ণ সেখানে বুঝিয়ে দিয়েছেন এই উপদেশ দিয়ে। কি উপদেশ? যে অর্জুন তুমি আমার ভালো বন্ধু, আর এখন যে উপদেশ চাইছো আমার শিষ্য বলে ধরে নাও। তাহলে উপদেশটা কি দিলেন? যে এই যে মানুষ প্রাণী সমস্ত ব্রহ্মাণ্ড সব কিছু ভগবানের সৃষ্টি, ভগবান হিসাবে নিয়ন্তা। এই যে লোকগুলোকে তোমার বলছো পরমাত্মীয়, এদের সবাই আমি মেরেই রেখেছি ধরে নাও। আমি ছাড়া কিছু নেই, আমাতেই সবাই মন নিবেশ করবে, আমার থেকেই সব কিছু করবে। আর এই যে ভগবান যখন বলেন তখন তার একটা বিশেষ অর্থ আছে, যে বলে কাজ করে যাও ফলের আশা করো না। মানে এটা কি? যখন তুমি কর্তব্য করবে সবসময় ভগবানের নাম নিয়ে সব কাজ শুরু করবে, ভগবানের নামটাই নিয়ে সঙ্গে করবে। না ভগবানের হয়ে আমি করছি, এবং কাজগুলো যে নিঃস্বার্থ পরোপকারের জন্য হয় তার ফল ভগবান পরবর্তীকালে লোকেদের দেয়। এই হচ্ছে মোটামুটি বিষয়। এইবার লোক কেউ মরে না। কি হয়? গীতা একটা ছবি আছে এখানে, যে একটা বাচ্চা ছেলে ক্রমশ সে বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, তারপর এক সময় ধস করে পড়ে গেল, মরে গেল, এইরকম আর কি। এই ছবিটা কি বোঝায়? এই ছবিটা বোঝায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই ভগবানের ইচ্ছায়, ভগবানের দ্বারা, ভগবানের ইয়েতেই হয়। এই বিষয়টা হচ্ছে যে এই ছবিটা যদি এই ছবিটা দেখ, যারা দাঁড়িয়ে আছো দেখো, এই বাচ্চার জন্ম নিল, এখন আমাদের ছোট বাচ্চা এই স্টেজে আছে, হামাগুড়ি দিচ্ছে, হাঁটছে, তারপর একটু বড় খেলাধুলা, আরো বড় কি বলছে শোনো। বল টল নিয়ে খেলাধুলা, সমস্ত কিছু ক্রিয়া কর্তব্য এইসব পালন করতে করতে ক্রমশ বৃদ্ধ হচ্ছে। একসময় বৃদ্ধ হয়ে সেই মরণ যখন আসবে মরে যাবে। মানে এই যে প্রক্রিয়াটা বলছে, এখানে প্রত্যেকের শরীরে আত্মা আছে, সব কিছু গেলেও আত্মা মরে না। আত্মা কি করে? জীর্ণ বসন ত্যাগ করে, যখন মানুষ নতুন বসন পরে আত্মাও জীর্ণ দেহটা ত্যাগ করে নতুন দেহকে ভর করে। এই হচ্ছে সংবাদ মোট। এবার গীতা পড়ার বিশেষ কিছু আমি বলতে চাই না, সামান্য গীতার সম্পর্কে একটু কিছু বলা আছে, অল্প কয়েকটা কথা বলবো। এইখানে দেখাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে কিভাবে যুদ্ধ হয়েছিল, মারা গেছিল, কিন্তু সবাই আবার ভগবানের কাছে ফিরে যায়। এই মন্ত্রটা সবাই পড়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণা সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর ও শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পদপদ্মে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি। এই এটা শুরু। আর একটা বর্ণিত, সেখানে বলা আছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিবেশে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতায় যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছেন, সেই দৃষ্টিভঙ্গি মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথা মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যতীত অন্য অর্থ উপলব্ধি করে, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান, পৃথিবীর সব রকমের স্বাস্থ্য জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। মানে গীতার পুরো জ্ঞান থাকলে পৃথিবীর সব স্বাস্থ্য জ্ঞান সব কিছুই করতে পারো। মহাভারতে যায়, তখন যারা ধার্মিক তাদের কষ্ট হয়, অধার্মিকরা তাদের উপর অত্যাচার করে, মেরে ফেলে। ভগবান সেই সময় মানুষ হিসেবে জন্ম নেয়। এদেরই বলা হয় কি, যে এদের বলা হয় এই রামকৃষ্ণদেব যেমন, হ্যাঁ,
এই এদের ভগবানেরই লোক বলে ভগবান বলে এদের ধরা হয়। হ্যাঁ, এরা যুগে যুগে আবির্ভূত হন এবং তারা জগৎকে এই খারাপ জায়গা থেকে উদ্ধার দুটো করে। দিচ্ছি আমি আলাদা করে। এই বলে আমি আমার গীতা পাঠ আপাতত শেষ করলাম। দেবো দেবো যখন পরে দাও বসে বসে খাও গো বাবার হয়ে গেছে এক্ষুনি শেষ হয়ে হ্যাঁ হয়ে গেছে হয়নি শেষটা করো দাঁড়াও শেষ হোক রাখো কি আরে শেষ হোক আগে তো দেয় শেষ হয়েছে না এই তো হ্যাঁ, গীতা আর পড়াবে না, যেটুকু হলো যথেষ্ট। বসে পরবর্তীকালে করো। প্রয়োজন হলে তখন এ ভাই এই ভাই মিষ্টি নিয়ে বলেছে আমি এর এখানটা আসো। কাগজটা খুললাম কোথায় গেল? এই দেখো নমস্কার করো সব নষ্ট হয়েছে নেহা কর ওকে বললাম কি তোর পাশে আমারটা দুটো তুমি ফুটে পরে নিচ্ছি সবাই দিয়ে, আমি লাস্টে নিচ্ছি। নাও না একটা নাও না, হাতে এটা না তুলে হবে না। পরে বলছি না, পরে দিচ্ছি আমি, দাঁড়াও। ওই পুরো নষ্ট হয়ে যাবে গায়ে। ভালো পুড়ে গেছে। দিকে দিকে নিয়ে আয় পুচকে যায় ভালো যখন যৌবন বয়সে লোকে পড়াশোনা করে হয়, অনেকে গীতা পড়ে তাদের বিরাট উন্নতি হয়েছে এবং তারা সারা জীবন এমন কাজ করেছে সারা পৃথিবীর কাছে পরিচিত হয়ে গেছে। মুখে চলে যাচ্ছে। যেমন একজন বলি জাতেতে মুসলমান, কিন্তু ছোটবেলায় স্কুলে থাকাকালীন গীতার শব্দ শুনে তিনি গীতার প্রতি আকৃষ্ট হন। একটু জ্ঞান হলেই তিনি নিজে গীতা রেখে সারা জীবন রোজ গীতা পাঠ করতেন এবং তার থেকে শিক্ষা নিয়ে চলতেন। পরবর্তীকালে তিনি ভারতবর্ষের একজন প্রচন্ড বড় লোক হিসেবে পরিচিত হন এবং ভারতবর্ষের রাষ্ট্রপতিও হয়েছেন। কে এবার বলো দেখিনি? মুসলমান, কিন্তু ভারতবর্ষের মা বসে খাও বসে খাও। রাষ্ট্রপতি হয়েছেন। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম। বসো বসো বসে খাও দাও বসো ওঠো একবার খালা তোমার ভিডিও করেছো আমায় দাও ছেলের পড়া। হ্যাঁ, বলছি শোন না, আমি একটু মাসির বাড়িতে আছি, বুঝলি? আমি ভিডিওগ্রাফার ও বাড়িতে, আমি একটু বাইরে আছি, বাড়ি গিয়ে তোকে ফোন দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, বলছি আমি একটু বাইরে আছি, বলো বলো। মিষ্টি ওপরে নিয়ে যাবে?